হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে ডন 3 কে কেন্দ্র করে। তো বিজয় দেবরকোন্ডাকে মেকার্সরা অ্যাপ্রোচ করেছিল ডন 3 তে ভিলেন প্লে করবার জন্য রণবীর সিং এর অপোজিটে, বাট তিনি না করে দিয়েছেন। তিনি আর কি প্রস্তাবটা নেননি। প্রথমে শোনা গেছিল যে আমরা রণবীর সিং এর অপোজিট বিক্রান্ত মাসিকে দেখতে পেতে পারি, বাট এখন শোনা যাচ্ছে না, মেকার্সরা অন্য চয়েসেস খুঁজছে আর কি। বিক্রান্ত মাসে এখনো আর কি সেই হয়তো ব্যাঙ্কেবিলিটিটা আসেনি, হয়তো সেই জন্য রিপ্লেস করছে। অভিনেতা হিসেবে তো বিক্রান্ত মাসে খুবই ভালো, বাট তারা বিজয় দেবরকোন্ডাকে মানে টু হিরো ফিল্ম টাইপের করতে চাইছে। এছাড়া আপনারা শুনেছেন যে শাহরুখ খানের ক্যামিও রয়েছে, প্রিয়াঙ্কা চোপড়ারও থাকতে চলেছে এই ছবির মধ্যে। দেখা যাক ডন 3 আলটিমেটলি কবে থেকে শুরু হয় এবং ছবিটা সাকসেসফুল হয় কিনা, কারণ ছবিটা অ্যানাউন্সমেন্ট যখন ছিল প্রচন্ড নেগেটিভিটি ছিল ছবিটাকে নিয়ে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে লাভ এন্ড ওয়ারকে কেন্দ্র করে সঞ্জয় লীলা বানসালির ছবি। হিউজ একটা স্টারকাস্ট রয়েছে, রণবীর কাপুর, ভিকি কৌশল, এই মুহূর্তে দুজন সব থেকে মানে আপকামিং স্টার্স, রাইজিং স্টার্স বলতে পারেন। এছাড়া আলিয়া ভাট রয়েছে, তিনজনে খুব ভালো অভিনেতা অভিনেত্রী। তো এবার এই ছবিটার কি হয়েছে, মাল্টিপল শিডিউলস ডিলে হচ্ছিল বিকজ ছবিটা বাজেট ইস্যু হয়ে গেছিল। তো খুব শীঘ্রই অগস্ট মাস থেকে একটা শিডিউল শুরু হতে চলেছে, যেটা পুরোপুরি ইনডোরে হবে। এই মুহূর্তে সেট তৈরির কাজ চলছে। তো সেইখানে আমরা রণবীর কাপুর এবং ভিকি কৌশলের ফেস অফ সিনস গুলো দেখতে পাবো। তো সেইটা আর কি প্রথমে শুট করবে এবং তার পরবর্তীতে অক্টোবরের পরে মেকার্সরা মুভ করে যাবে ইউরোপে, এবং ইউরোপে একটা শিডিউল রয়েছে, সেটা আর কি তখন করা হবে। এবং মেকার্সদের পরিকল্পনা রয়েছে ডিসেম্বরের মধ্যে তারা শুটটাকে র্যাপ আপ করে দিতে চাইছে। ছবির টোটাল শুটিং ডেজ হচ্ছে 190 দিন, তার মধ্যে 100 দিনের শুটিং কমপ্লিট হয়ে গেছে অলরেডি। 90 দিন এখনো বাকি আছে, মানে এখনো 50% শুটিং বাকি আছে। এবার দেখা যাক মেকার্সরা যে রিলিজ ডেটটা প্ল্যান করেছে সেই দিনকে তারা আসতে পারে কিনা, নাকি ব্যাপারটা আরো পোস্টপন্ড হয়ে যায় বাজেট নিয়ে, যেহেতু একবার ইস্যু এসছে। সেটা পরবর্তীকালে দেখা যায় কিনা সেটা দেখার মতো বিষয় হবে। এর পরবর্তীতে আমরা কথা বলছি মালিক ছবিটার ডে 1 বক্স অফিস কালেকশন নিয়ে। তো ডে 1 মালিক ছবিটা অ্যারাউন্ড 3.5 কোটি টাকা কালেকশন করেছে, 3.5 কোটি টাকা, যেটা খুব একটা ভালো কালেকশন নয়। ছবিটা খুবই খারাপ হয়েছে, বটম মাউথ খুব পুয়ার। তো আমার মনে হয় না ছবিটা খুব একটা গ্রো করতে পারবে। ওই 3 দিন মিলিয়ে 15-16 কোটি টাকা ব্যবসা হবে এবং আমার মনে হয় ছবিটা খুব তাড়াতাড়ি গুটিয়ে যেতে চলেছে। তো এই ছিল মালিক নিয়ে। এবার আমরা কথা বলবো যে তামিল একজন ফিল্ম মেকার প্রেম কুমার, যিনি মে আরগানের মতো ছবি, 96 এর মতো ছবি করেছেন। তো তিনি বলছেন 96 আমি ছবিটা লিখেছিলাম অভিষেক বচ্চনকে মাথায় রেখে, বাট সেই সময় আমি অভিষেক বচ্চনকে অ্যাপ্রোচ করতে পারিনি, আমার কোনো কন্ট্যাক্ট ছিল না। এখন আমি কয়েকটা হিন্দিতে ছবি করতে চাই বিকজ হিন্দি অডিয়েন্সের রিচ বেশি, মানে হিন্দিতে যেহেতু হিন্দি অনেকটা জায়গাকে কভার করে, তো সেখানে আমি ওয়াইড অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে এই ছবিটার মাধ্যমে। তো তাই জন্য আমি হিন্দিতে মাল্টিপল প্রজেক্ট পিচ করছি। আর এছাড়া আমি 96 ছবিটা এবং মে আরগান ছবিটা হিন্দিতেও রিমেক করতে চাই, তিনি এটা জানিয়েছেন। এবার দেখুন 96 খুব মনের কাছের ছবি, মে আরগানও খুব মনের কাছের ছবি। এই দুটো ছবি আমরা রিমেক হতে দেখতে চাই না। এবার যদি অরিজিনাল ডিরেক্টর সেইভাবে বানান ভালোভাবে, যেরকম সন্দীপ রেড্ডি বাঙ্গা বানিয়েছিলেন, একদম মানে কবির সিংও যতটা ভালো, অর্জুন রেড্ডিও ততটা ভালো, তো সেইভাবে যদি উনি বানাতে পারেন তাহলে দেখা যাক সেটা কি হয়। রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে উনি হিন্দিতে কি কাজ করেন এবং কাকে নিয়ে কাজ করেন, এবং ওনার যে তামিল সিনেমা যে এসেন্সটা সেটা উনি হিন্দি ছবির মধ্যেও রেপ্লিকেট করতে পারেন কিনা। এর পরবর্তী আপডেট হচ্ছে রামায়ণ ছবিকে কেন্দ্র করে। রামায়ণে প্রথমে শোনা গেছিল ইয়াসের নাকি পার্ট 1 এর মধ্যে 15 মিনিটের মাত্র ক্যামিও টাইপের থাকবে আর কি, এরকম শোনা গেছিল। বাট এখন শোনা যাচ্ছে না, ইয়াসের ফুল ফ্লেজের রোল হতে চলেছে। 1 ঘন্টা স্ক্রিন টাইম তার হবে এই পার্টের মধ্যে, পার্ট 1 এর মধ্যে, এবং এটার জন্য ইয়াস 50 দিন মতো শুট করেছেন। ঠিক আছে, তো 15 মিনিটের ক্যামিওটা পুরোপুরি ঢপের কথা। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলিস্ট যে প্রজেক্টটা আসছে A22 A6, এই ছবিটাকে নিয়ে। এখনো তো টাইটেল অ্যানাউন্স হয়নি। হিউজ একটা স্টারকাস্ট রয়েছে, আল্লু অর্জুন রয়েছে, দীপিকা পাডুকোন রয়েছে, মৃণাল ঠাকুর রয়েছে, জাহ্নবী কাপুর রয়েছে, রিসেন্টলি রশ্মিকা মান্দানাও অ্যাডেড হয়েছে। তো রশ্মিকা মান্দানার রোলটা সম্পর্কে জানা গেছে তার কিন্তু এখানে নেগেটিভ চরিত্র হতে চলেছে, তিনি কিন্তু অ্যান্টাগনিস্ট চরিত্র এই ছবির মধ্যে করছেন। তো তার জন্য আর কি একটা চ্যালেঞ্জিং রোল হবে, দেখা যাক তিনি কিরম ভাবে পুল অফ করেন। আর এছাড়া আজকে যে আপডেটটা উঠে আসছে, আল্লু অর্জুন এখানে 4টে রোল করবে। এখন অব্দি অ্যাটলিস্ট ছবিতে আমরা ট্রিপল রোল দেখেছি বিজয় মার্শাল ছবিতে, বাট এই ছবিতে আল্লু অর্জুন পুরো ফ্যামিলি ট্রিটাই নিজে করবে, গ্র্যান্ডফাদার, ফাদার এবং তার দুটো ছেলে, যমজ ভাই আর কি। তো সেই 4টে ক্যারেক্টার কিন্তু আল্লু অর্জুন নিজে করতে চলেছে, এবং এই ছবির মধ্যে প্যারালাল ইউনিভার্সের কনসেপ্ট থাকবে, সেটা আপনারা আগেই জানেন, আমি আপডেট দিয়েছিলাম। তো মানে 4টে ক্যারেক্টার, জাস্ট ভাবুন। এবার দেখা যাক আল্লু অর্জুন এবং অ্যাটলি এটা কনভিকশনের সাথে পুল অফ করতে পারে কিনা, 4টে ক্যারেক্টারের লুকস গুলো কিরকম হয় এবং ম্যানারিজমস কিভাবে তারা ডিফারেন্সিয়েট করে, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং আল্লু অর্জুনের এই মানে আমাদের অ্যাটলিট প্রত্যেকটা ছবিতেই ডাবল রোল ট্রিপল রোলের ট্রোপটা সে বারবার, মানে প্রথম ছবিটা রাজা রানী বাদ দিলে আপনি যদি দেখেন, আর থ্রিতেও ডাবল রোলের ব্যাপার ছিল না, বাট ডুয়াল আইডেন্টিটির ব্যাপার ছিল। বাট তারপর থেকে কিন্তু প্রত্যেকটা ছবিতেই, সেটা মার্শাল হোক, সেটা পরবর্তীকালে বিগিল হোক, সেটা জওয়ান হোক, প্রত্যেকটা ছবিতেই কিন্তু এই ট্রোপটা সে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে খেলছে। তো দেখা যাক এটার মধ্যে নতুন ইনোভেটিভ সে কি করতে পারে। পরবর্তী আপডেটটা হচ্ছে অনিক দত্তর আপকামিং ছবি যত কাণ্ড কলকাতায়। তো এই ছবিটা কিন্তু পুজোর সময় রিলিজ করতে চলেছে। আবির চ্যাটার্জি লিড চরিত্র প্লে করছে, মানে পুজোর সময় আবির চ্যাটার্জি দুটো ছবি হলে মুক্তি পাবে। একদিকে রক্তবিষ 2 থাকবে উইন্ডোজ প্রোডাকশনে, আর একদিকে ফ্রেন্ডস কমিউনিকেশনের ছবি যত কাণ্ড কলকাতায়, সেটা রিলিজ করতে চলেছে। এটা আর কি ফেলুদাকে ট্রিবিউট দিয়ে বানিয়েছে। এবং অনিক দত্ত দেখুন সত্যজিৎ রায়কে নিয়ে যখনই কাজ করেছেন তিনি কিন্তু
খুব সিনসিয়ারলি করেন, তিনি কিন্তু এরকম নয় যে ছেলে খেলা করে বানিয়ে দেন। তো এই ছবিটাও কিন্তু ভালো হতে পারে এবং এই ধরনের আবির চ্যাটার্জি অ্যাজ গোয়েন্দা এটা কিন্তু দর্শক দেখতে বেশি প্রেফার করে। তো দেখা যাক এই ছবিটা কতটা টক্কর দিতে পারে আর কি পুজোর এই কম্পিটিশনে এসছে, কারণ অনেক ছবি রয়েছে, বুম্বাদার ছবি রয়েছে, দেবের ছবি রয়েছে, রক্তবীজ 2 রয়েছে, অনেকগুলো ছবি রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই ছবিটা কতটা ভালো করতে পারে সেটা দেখার মতো। 3 জুলাই থেকে অ্যামাজন প্রাইমে কুবেরা বলে ধানুষের যে ছবিটা সেটা স্ট্রিম করতে চলেছে। এর পরবর্তী আপডেট হচ্ছে শিবকার্তিকে কেন্দ্র করে, তো গুড নাইট সিনেমাটা যে বানিয়েছিলেন যে ডিরেক্টর, তার সাথে আর কি শিবকার্তিকের একটা ছবি হওয়ার কথা ছিল। তো সেই ছবির মধ্যে মোহনলালকে মানে আমরা দেখতে পাবো এরকম আর কি শোনা গেছিল, মেকার্সরা মোহনলালকে চাইছে। তো মোহনলালের যেহেতু ডেটস অ্যাভেলেবেল নেই, তাই জন্য এই ছবিটা পিছিয়ে যাচ্ছে, এই মুহূর্তে ডিলে হয়ে যাচ্ছে। শিবকার্তিকে শোনা যাচ্ছে নিজের পরবর্তী ছবি ভেঙ্কট প্রভুর সাথে, মানে এর ডিরেক্টর মানাডু ছবি ডিরেক্টর, গ্রেটেস্ট অফ অল টাইমের যে ডিরেক্টর ভেঙ্কট প্রভু, তার সাথে নিজের পরবর্তী ছবি করতে চলেছেন। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে জন আব্রাহামকে কেন্দ্র করে তিনি তেহরান বলে একটা ছবি করেছেন, যে ছবিটা মাল্টিপল ডিলেজ হয়েছিল। এখন শোনা যাচ্ছে ফাইনালি ছবিটা হলে মুক্তি পাবে না, ছবিটা ডাইরেক্টলি ওটিটিতে রিলিজ করবে। 15ই অগস্ট ছবিটা ওটিটিতে চলে আসবে। কোন ওটিটি প্ল্যাটফর্ম সেটার এখনো আপডেট উঠে আসেনি। আর এছাড়া শোনা যাচ্ছে ছবিটার রান টাইম হবে মাত্র 1.5 ঘন্টা। তো লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে মনিকা বলে গানটা নিয়ে, যেটা কুলির সেকেন্ড সং আর কি, যেটা কালকে মুক্তি পেয়ে গেছে। এটা বেসিক্যালি লিরিক্যাল ভিডিও, বাট মাঝে মাঝে কিছু ভিডিও পোর্শন আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন, গানটা শুনতে আমার ঠিকঠাক লেগেছে। মেন যে জায়গাটা, যে ক্যাচ লাইনটা মনিকা, ওই জায়গাটা ভালো হয়েছে খুব। ওই জায়গাটা পার্টিকুলারলি খুব ক্যাচি। যে মেন যে হুক লাইনটা আছে সেই জায়গাটা খুব ক্যাচি, সেই জায়গা অনিরুদ্ধ যেভাবে গিয়েছে সেই জায়গাটা ভালো লাগে। বাট বাকি গানের যে পোর্শনটা সেটা অতটা আমার ভালো লাগেনি। এবার অনিরুদ্ধের গানের ক্ষেত্রে এটা হয় যে একবার শুনলে অতটা ভালো লাগে না, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি আপনি যত শুনতে থাকবেন তত হয়তো বেটার লাগবে। দেখা যাক সেটা পরবর্তীকালে কি হয়। বাট এখন অব্দি আমার গানটা শুনতে আমি বলবো মেন ক্যাচ লাইনের জায়গাটা, মানে মেন হুক লাইনটা খুব ভালো, বাকি জায়গাটা কিন্তু অতটা ভালো লাগেনি। বাট এই গানটার ভিডিওটা কিন্তু আউটস্ট্যান্ডিং হয়েছে, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম পূজা হেগড়ে আর কি, পূজা হেগড়েকে নিয়ে কথা হবে, বাট অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে শোভিনকে নিয়ে। শোভিন মালায়ালাম অ্যাক্টর এবং তিনি খুব রিয়েলিস্টিক ছবি করেন, খুব ভালো একজন অভিনেতা। বাট তার এই যে একটা সাইড, ঠিক আছে, একটা মানে এরকম যে সে ডান্স করতে পারে, এটা কেউ এক্সপেক্ট করেনি। তো লোকেশের এটাই আর কি অ্যান্টি কাস্টিং করা, একটা এমন ক্যারেক্টার বা অ্যাক্টর যে এরকম ক্যারেক্টার প্লে করেনি, তো তাকে সেরকম একটা চরিত্রে দেওয়া এবং তাকে এইভাবে প্রেজেন্ট করা, তো এটাই আর কি ইন্টারেস্টিং হয়ে যায়। তো সে অ্যাকচুয়ালি যেভাবে নেচেছে ওটাই পুরো আগুন লাগিয়ে দিয়েছে, ওকে নিয়ে বেশি কথা বলা যায় আর কি। পূজা হেগড়ে ভালো কাজ করেছে, বাট পূজা হেগড়ে তো কিন্তু এক্সপেক্টেড, পূজা হেগড়ে থেকে এক্সট্রাঅর্ডিনারি কিছু পাইনি, বাট শোভিনের থেকে ওটা পেয়েছি আর কি। আর এছাড়া আপনারা যদি দেখেন যে গানটার যে স্কেল, একটা পুরো ডক ইয়ার্ডে শুট করা হচ্ছে, যত ডান্সার নেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডে, যারা আর কি ডকের লোকেদের জামা কাপড় পরে রয়েছে, তারা যেভাবে নাচছে এবং সেটা স্কেলটা, মানে না রেডিতেও দেখবেন যে বিজয়ের পিছনে কত ডান্সার, প্রায় 2000 ডান্সার নাচ করছে। তো ফ্রেমটা পুরো ভর্তি, গ্র্যান্ড লাগছে ব্যাপারটা। তো সেটা কিন্তু এইবারের গানটার মধ্যে রয়েছে, মানে হিউজ আর কি স্কেলটা আর কি রয়েছে। তো সেই জিনিসটা দেখতে ভালো লাগে। ডেফিনেটলি লোকেশের ছবি, মানে বাজেট আছে ভালো এবং সেইভাবে পরিকল্পনা করে করেছে। এবং পূজা হেগড়েকে দেখতে আগেন খুবই ভালো লাগছে। ভিডিওটা বেশি এফেক্টিভ, সেই তুলনায় আমি গানটা বলবো মেন আগেন হুক লাইনটা বেটার, কিন্তু বাকি গানটা আমার অতটা ভালো লাগেনি এখনো অব্দি। পরবর্তীকালে শুনলে হয়তো আরো বেটার লাগতে পারে। তো দেখা যাক বাকি যে গানগুলো আছে সেটাগুলো কিরকম হয়। এবং এখন তো শোনা গেছিল যে টিজার ট্রেলার আসবে না, তো সেটার জন্য একটু মন খারাপই লাগছে। দেখা যাক আর কি এর পরবর্তী কি প্রমোশনাল মেটেরিয়াল আসে কুলে, এবং ওয়ার্ড 2 নিজের প্রমোশন কবে থেকে শুরু করে, ওদের ট্রেলার কবে আসে, ওদের গান কবে আসে, সেটাই দেখার মতো বিষয়। ওদের কিন্তু কোনো রকম প্রমোশনাল মেটেরিয়াল এখন অব্দি আসছে না, ছবি দুটো একই দিনে রিলিজ করছে। দেখা যাক আর কি ক্ল্যাশে কে যেতে, সেটাই বলা ছিল। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।